নমস্কার। আজকের বিষয় হচ্ছে কনকাঞ্জলি, অর্থাৎ কোন কন্যার বিবাহের পরে যখন সে শ্বশুর বাড়ি যায়, যাওয়ার বেলায় সে 3 মুষ্ট চাল বা ধান নিয়ে মায়ের আঁচলে ছুড়ে দিয়ে যায়। একেই বলা হয় কনকাঞ্জলি। সবাই বলে এই কনকাঞ্জলি মানে পিতামাতার সমস্ত ঋণ শোধ করে সে শ্বশুর বাড়ি যাচ্ছে। এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। কেউ কারোর ঋণ কোনোদিন শোধ করতে পারে না। আমার তৃষ্ণার্থের সময় কেউ যদি আমাকে 1 গ্লাস জল দেয়, আমার তৃষ্ণা নিবারণের পরে আমি তাকে 10 গ্লাস জল দিলেও সেই সময় ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কনকাঞ্জলিটি কি, কেনই বা তৈরি হয়েছে? কারণ আমরা শাস্ত্রে জানতে পারি যে পিতামাতার পুণ্যের ফল হচ্ছে তার কন্যা। এই কন্যাই হচ্ছে বাড়ির গৃহলক্ষ্মী। তাই এই গৃহলক্ষ্মী যখন অন্যের বাড়ি চলে যায়, তখন তার বাপের বাড়ি অর্থাৎ পিতা মাতার কি হয় না, তারা শ্রীহীন বা লক্ষ্মীহীন হয়ে যায়। তো কোনো বাড়ি যদি শ্রীহীন বা লক্ষ্মীহীন হয়ে যায়, তাহলে তাদের দুর্দশা শুরু হয়। তাই সেই কন্যা তখন কি করে, তার যে স্বরূপ অর্থাৎ চাল কিংবা ধান তিনি নিয়ে মায়ের আঁচলে রেখে যায়। যাওয়ার সময় বলে যায় যে আমি তো অন্যের বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু তোমরা যাতে শ্রীহীন বা লক্ষ্মীহীন না হয়ে যাও, তাই তোমাদের বাড়ির লক্ষ্মী তোমাদের বাড়িতেই রেখে গেলাম। সেই লক্ষ্মী স্বরূপা কন্যা যখন শ্বশুর বাড়িতে প্রবেশ করে, ঠিক প্রবেশ করার আগের মুহূর্তে তার প্রবেশদ্বারে একটি চাল ভর্তি বা ধান ভর্তি ঘর থাকে। সেই কন্যা বাঁ বায়ে করে সেই ঘরটিকে উল্টিয়ে দেয় এবং সেখানে থাকা চাল বা ধান চারিদিকে ছড়িয়ে যায়। অর্থাৎ এর থেকে বোঝানো হচ্ছে যে আমি এতকাল অন্যের বাড়ি লক্ষ্মী ছিলাম, এবার তোমার বাড়ি লক্ষ্মী হয়ে এসেছি, তাই তোমাদের মান যশ খ্যাতি ধন ঐশ্বর্য যেন এইভাবেই প্রসার লাভ করে, এই উদ্দেশ্যেই এই ঘট রাখা হয়। বাপের বাড়ি হচ্ছে মেয়েদের ঠিক ধান ক্ষেতের বীজ ক্ষেতের মতন, ছোট জায়গায় বড় হয়। আর শ্বশুর বাড়ি হচ্ছে সেই বীজ ক্ষেত থেকে তুলে বড় জমিতে রোপণ করা, এটাই শ্বশুর বাড়ি। এই কন্যার হাত ধরেই এই শ্বশুর বাড়ির